রাত্রের বেলায় আমি শুয়ে আছি, তখন বাজে রাত্রি 1টা। হঠাৎ করে আমার ফোনের রিংটোন বেজে উঠল। আমি ফোনটা রিসিভ করতেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। তারপরে বুঝতে পারলাম সে আমার কাছেরই একজন মানুষ। সে ফোন করে কান্না করতে করতে তার জীবনের গল্পগুলো আমাকে শোনাতে শুরু করলো। সে কি গল্প শোনালো আমাকে তার জীবন সম্পর্কে, সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মাধ্যমে। সে ফোন করেই বলছে, ভাইজান বাড়িতে আমার বউ আছে, ছোট্ট একটা বাচ্চা আছে। অনেক দিন যাবৎ আমার সেই ছোট্ট বাচ্চাটার সাথে সময় কাটাতে পারিনি। আমি অভাবের তাড়নায় এই বিদেশে এসে পড়ে আছি ভাইজান। আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, আমি কি করে বাড়ি যাব। তাছাড়া এই যে এত উঁচুতে উঠে উঠে আমরা কাজ করি, একটু কোনো কিছুতে 19-20 হয়ে গেলেই সরাসরি আল্লাহ তাআলার দরবারে চলে যাব। আমার বউ বাচ্চা কি করবে, তারা কিভাবে পরিচালিত হবে, আমার আব্বু আম্মু কি করছে বাড়িতে, এই সমস্ত কথা বলছে। আর প্রচুর অঝরে কান্না করে যাচ্ছে। বলছে আমরা সকালে উঠি ভাইজান, সকালে উঠার পরে আমরা কাজে চলে যাই। সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় রুমে আসি, গোসল স্নান করি, তারপরে আমাদেরকে নিজেরাই রান্না করে খেতে হয়। আমরা নিজে রান্না করে খাই। তারপরে আমরা যখন ঘুমোতে যাই, আমরা ঘুমোতে পারি না। আমাদের আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ে, আমাদের সন্তান সন্ততির কথা মনে পড়ে, আমাদের বউয়ের কথা মনে পড়ে। আমরা তাদেরকে ছেড়ে শুধুমাত্র টাকা ইনকামের জন্য এই দূর প্রবাসে এসে পড়ে আছি। এরকম বলছে আর অঝরে কান্না করে যাচ্ছে। তার এই গল্পগুলো শুনতে শুনতে আমিও আর চোখের জল ধরে রাখতে পারিনি। একজন মানুষ কত কষ্ট করে ফ্যামিলির জন্য, সত্যি পুরুষ মানুষের কষ্ট নারীরা কখনোই বুঝতে পারবে না। আল্লাহ তাআলা সবাইকে পুরুষদের কষ্ট বোঝার তৌফিক দান করুক। এই নাসিম আক্তার অনেক কষ্ট করে, আর সেই কষ্টের পাশাপাশি সে মাঝে মাঝে ফেসবুকে ভিডিওগুলো আপলোড করে তার। কিন্তু দুঃখের বিষয়, তার ফেসবুক থেকে এই ভিডিওগুলো কেউ দেখে না। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি নাসিম আক্তারের ভিডিওগুলো কেউ দেখতে পান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।